Realme 14 Pro Plus স্মার্টফোনটাকে নিয়ে সবাই হাইপ তুলছে, বাট Realme 14 Pro স্মার্টফোনটা বাজেটের মধ্যে কার্ভ ডিসপ্লে, সর্বোচ্চ 24GB RAM ইউজ করার সুবিধা, তার সাথে 6000 mAh এর হিউজ ব্যাটারিকে অফার করছে। তো গাইস, আজকে Realme 14 Pro স্মার্টফোনটার ইন্ডিয়ান বাংলাদেশি প্রাইসিং সহ আদৌ কি প্রাইস অনুযায়ী ফোনটা বেস্ট হবে কিনা সবকিছুই জানাচ্ছি। ফার্স্ট অফ অল আনবক্সিং দিয়ে শুরু করা যাক। ট্র্যাডিশনাল রিয়েলমির ফোনগুলোর মতোই এখানে 45 ওয়াটের চার্জিং ব্রিক, USB Type-C ডাটা কেবল, সিম ইজেক্টর টুল আর সিলিকন টিপো কেস রয়েছে। রিয়েলমির এই ডিভাইসটা 6000 mAh এর হিউজ ব্যাটারির সাথে আসার পরেও শুধুমাত্র 6.7 mm থিকনেসের সাথে আসে, যার ওজন 179 গ্রাম। সো ওজনটাকে কন্ট্রোল করা গিয়েছে সিলিকন কার্বন টেকনোলজির ব্যাটারির জন্য। এই ব্যাটারিটা কম স্পেসের মধ্যেই বেশি ক্যাপাসিটি দিতে সক্ষম এবং এই 6000 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য 45 ওয়াটের চার্জিং টেকনোলজিকে ইউজ করেছে রিয়েলমি, যার মাধ্যমে কিনা 1 ঘন্টার মতো সময় লাগবে ফুললি এই ফোনটাকে চার্জ করতে। আর একবার চার্জ করে ফেললে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ নর্মাল ইউসেজে পাওয়া পসিবল। Realme 14 Pro স্মার্টফোনটার ব্যাক ডিজাইন পুরোপুরি 14 Pro Plus অথবা তাদের আগের জেনারেশনের মতোই। পেছনে সার্কেল আকৃতির ক্যামেরা বাম্প রয়েছে আর এখানে তিনটা ফ্ল্যাশ লাইটকে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাশ লাইটের সুবিধার মাধ্যমে ওয়ার্ম, কুল টোন অথবা সফট লাইটের পোর্ট্রেটগুলো রাতের বেলা তোলা পসিবল হবে। মানে বিভিন্ন কারণে আপনারা এই 3টা লাইটকে ইউজ করতে পারবেন আর এগুলোকে অ্যাডজাস্ট করার অপশন রিয়েলমির সফটওয়্যারের মধ্যেই দিয়েছে। যে জিনিসটার জন্য এই ফোনটা বেশি স্পেশাল সেটা হচ্ছে গিয়ে এর কার্ভ ডিসপ্লে। OLED প্যানেলের 120Hz এর কার্ভ ডিসপ্লেকে ইউজ করেছে রিয়েলমি এবার, যেখানে কিনা সর্বোচ্চ 4500 নিটসের পিক ব্রাইটনেস পাওয়া যাবে। তবে নর্মালি যে হাই ব্রাইটনেস মোডটা রয়েছে 1400 নিটসের, সেটাই কাজে আসবে সব সময়। আর এই 1400 নিটসের ব্রাইটনেসের জন্য রোদের আলোতে তেমন কোনো প্রবলেমে পড়তে হবে না। তবে রেজুলেশনটাকে আরও কিছুটা ইনক্রিজ করলে বেটার হতো। Xiaomi সহ আইকুর বেশ কিছু স্মার্টফোন উক্ত বাজেটের মধ্যে 1.5K রেজুলেশন অফার করছে, বাট রিয়েলমি সেই ফুল এইচডিতে পড়ে রয়েছে। সো ডিসপ্লের ভিউইং এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। তার পাশাপাশি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অলওয়েজ অন ডিসপ্লের মতো সাপোর্টগুলো পাওয়া যাবে এখানে। গেম খেলে, মুভি দেখে অনেকে এনজয় করবে এই ডিসপ্লেটার জন্য। অ্যান্ড্রয়েড 15 এর সাথে আউট অফ দ্য বক্স আসে রিয়েলমির এই ডিভাইসটি। আগামীতে 3 বছরের সফটওয়্যার আপডেট প্রোভাইড করবে রিয়েলমি। তার পাশাপাশি রিয়েলমি UI 6.0 যে সফটওয়্যার স্মুথনেসটা আছে সেটা আইফোনকে টাচ করছে, মানে আইফোনের মতো UI এক্সপিরিয়েন্স। তার পাশাপাশি সফট অ্যানিমেশনগুলো পাওয়া যাবে এই রিয়েলমি UI 6.0-তে। বাট ফোনটাকে প্রথমবার বুট করার পরে এতগুলো অ্যাপ যে প্রিইনস্টল করে দিয়েছে রিয়েলমি, সেটার জন্য তাদেরকে তিরস্কার করাই লাগে। ভাইরে ভাই, এত টাকা খেতে পারে একটা ব্র্যান্ড। সো এই অ্যাপগুলোকে আনইনস্টল করলে আর অ্যাডসগুলোকে ডিসেবল করলে মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া পসিবল হবে রিয়েলমি UI থেকে। তার পাশাপাশি বেশ কিছু AI রিলেটেড ফিচারকেও অ্যাড করেছে রিয়েলমি UI 6.0-তে। MediaTek Dimensity 7300 এই চিপসেটটা 4 ন্যানোমিটার নরে তৈরি করা, আর এর আগে রিয়েলমি তাদের Narzo 70 টার্বোতে এই চিপসেটটিকে ইউজ করেছিল। এক কথায় বলতে গেলে বর্তমানে বাংলাদেশের মার্কেটে 22 থেকে 25,000 টাকার মধ্যে এই চিপসেটের ফোন আমরা দেখে থাকি। সো Realme 14 Pro স্মার্টফোনটার প্রাইস কি 22 থেকে 25,000 টাকা হবে? না, একদমই নয়। প্রাইসিংটা এখন জানিয়ে দেই। 30,000 টাকার আশেপাশে বাংলাদেশে পাওয়া যাবে আনঅফিসিয়াল ভাবে Realme 14 Pro স্মার্টফোনটার বিভিন্ন ভেরিয়েন্ট। আর ইন্ডিয়ান মার্কেটে 25,000 রুপিতে লঞ্চ করা হলেও বিভিন্ন ডিসকাউন্টের মাধ্যমে 22 থেকে 23,000 রুপিতে এর বেস ভেরিয়েন্টটা পাওয়া যায়। সো উক্ত বাজেটে এর থেকে পাওয়ারফুল চিপসেটকে ইউজ করলে ভালো হতো। বাট রিয়েলমি এখন তাদের নাম্বার সিরিজের প্রাইসিং অন্য লেভেলে নিয়ে গেছে। এক সময় ভ্যালু ফর মানির স্মার্টফোন ছিল রিয়েলমির নাম্বার সিরিজ, কিন্তু এখন সেই ভ্যালুটা পাওয়া যাচ্ছে না প্রাইস অনুযায়ী। তবে যাই হোক, আগামীতে রিয়েলমি Narzo 80 অথবা P3 নামে নতুন স্মার্টফোন আসবে, যেটা কিনা আরো কম প্রাইসে, মানে 20,000 রুপির নিচেই সিমিলার স্পেসিফিকেশন অফার করবে। তখন সেই ফোনটা আমি চোখ বুঝে আপনাদের সাজেস্ট করতে পারবো। সো যেটা বলছিলাম, MediaTek Dimensity 7300 এই চিপসেটটার মাধ্যমে PUBG গেমটা 90 FPS অথবা 120 FPS এ প্লে করা পসিবল হবে। বাট 60 FPS এ সবচেয়ে ভালো অ্যাভারেজ ফ্রেম রেট দিয়ে দেবে PUBG গেমটি। আর রেগুলার কাজগুলো করার ক্ষেত্রে মনে হয় না যে কেউ প্রবলেম ফেস করবে, বিকজ রিয়েলমি UI এর স্মুথনেসটা এখন ভালো হয়েছে। তার পাশাপাশি 8GB এবং 12GB এই দুইটা র্যাম ভেরিয়েন্টের সাথেই আসে Realme 14 Pro স্মার্টফোনটি। এখানে যেহেতু কোনো SD কার্ডের স্লট থাকছে না, তাই 256GBর ভেরিয়েন্টটাকেই আপনারা নেওয়ার চেষ্টা করবেন যদি রিয়েলমির এই ফোনটা কিনতে যান। 12GB র্যামের সাথে আরও 12GB র্যামকে যুক্ত করে মনে মনে 24GB র্যামকে ইউজ করা পসিবল। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের মেন আর 2 মেগাপিক্সেলের জুতার বাড়ি রয়েছে পেছনে। সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের সেলফি। ভাই, এবার দেখেন রিয়েলমি কি পরিমাণের কিপটামি করছে। রিয়েলমি তাদের 12 Pro স্মার্টফোনটাতে টেলিফোটো জুম লেন্সের ক্যামেরা দিয়েছিল, বাট তারপরে 13 Pro স্মার্টফোনটাতে সেই ক্যামেরাটাকে গায়েব করে দেয় এবং সেখানে 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরাটা বেঁচে যায়।
তো এবার 14 প্রো স্মার্টফোনটাতে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরাকেও গায়েব করে দিছে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। তার বদলে 2 মেগাপিক্সেলের ফালতু ডেপ ক্যামেরা সেন্সরকে পেছনে দিয়ে এটা বোঝাচ্ছে যে আমাদের ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। তবে 50 মেগাপিক্সেলের যে মেইন ক্যামেরা সেন্সরটা রয়েছে ওএস এর সাথে, সেটা কিন্তু বাজেটের মধ্যে ভালোই পিকচার তুলতে পারে। তার পাশাপাশি রিয়েলমির সফটওয়্যার অ্যালগরিদম ছবি তোলার ক্ষেত্রে ব্রাইট তার পাশাপাশি কালারফুল ছবিগুলো তুলতে পারে বলে অনেকে রিয়েলমির ফোন পারচেস করে থাকেন। ফুল এইচডি রেজলিউশনে 60 এফপিএস 120 এফপিএস সহ 4K 30 এফপিএস এর ভিডিও শুট করা পসিবল হবে পেছনের ক্যামেরা দ্বারা। থাকছে জাইরোবেস ইআইএস আর ওএস এর সাপোর্ট। তার পাশাপাশি 16 মেগাপিক্সেলের সেলফিটা রিয়েলমির নাম্বার সিরিজের অন্য 10টা স্মার্টফোনের মতোই সেলফি তোলার আউটপুটটা দিয়ে দেবে। ফোনের উপরে এবং নিচে রয়েছে ডুয়াল স্টোরেজ স্পিকার, পাওয়া যাবে ব্লুটুথ 5.4 আর ডুয়াল ব্যান্ডের ওয়াইফাই। এখানে পেমেন্ট করার জন্য অথবা কুইক শেয়ার করার জন্য NFC সেন্সর রয়েছে এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সফটওয়্যার বেস ফেস আনলক আর জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরকে দিয়ে দিয়েছে রিয়েলমি। সো গাইস, ভিডিওর মাঝ বরাবর বললাম যে এই ফোনটার প্রাইসিং কিছুটা বেশি, তবে আপনারা কিছুদিন ওয়েট করুন। নার্জো 80 অথবা P3 Pro স্মার্টফোনটা আসলে সেটার প্রাইস এটা থেকেও 2-3 হাজার রুপি কমে পাওয়া যাবে। তখন বাংলাদেশের মার্কেটে আমরা 4-5 হাজার টাকা কমে সিমিলার স্পেসিফিকেশন ভিন্ন নামে পেয়ে যাব।